সাংবাদিকদের মুখোমুখি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন, আজকে তো মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলি হাউসের মধ্যে বললেন ওনাদের মহিলা পুলিশরা ওখানে মোতায়েন করা আছে, বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন সমস্যা সমাধানের জন্য। যদি এটা পজিটিভ হয়, আজকের দিনটা ধরে নিচ্ছি এটা পজিটিভ হয়, সত্যি ভালো জিনিস। আমরাও চাইছি শুধু সন্দেশখালী নয়, রাজ্যের 8-5টা জায়গা, চাই ফলতা হোক, চাই ভাঙড়, সব জায়গায় মহিলা পুলিশ নির্বিশেষে সবাই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকুক। কিন্তু দুঃখের বিষয়, নিরাপত্তা দেবে বলছেন, যখন নিরাপত্তার ফাঁকে যখন শাসক যারা দ্বারা অত্যাচারিত হচ্ছে তাদেরকে শাসক আড়াল করার চেষ্টা করে রয়েছেন হালদা, তিনি গিয়েছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন, নারীদের সঙ্গে কথা বলেছেন এবং কঠোর পদক্ষেপের আস্থা দিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে যে রাষ্ট্রপতি শাসন জারির অনুরোধ করা হবে এমনটাও তিনি জানিয়েছেন। গতকাল সন্দেশখালী যারা মা বোনেরা রয়েছেন তারাও রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করেছেন। দেখুন, 356 কতটা কার্যকারী হবে না হবে, কোন সময় করতে হয় সেটা আমরা ভালো করেই জানি। ব্যাপারটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের থেকে আগের স্টেপগুলো আছে সেইগুলো মান্যতা দিলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। ST/SC কমিশনের ভাইস প্রেসিডেন্ট আসছেন, সমস্যা হচ্ছে যেটা দেখে যাচ্ছে সেটা কিন্তু যথাযথ সময়ে যথাযথভাবে রিয়াকশনটা দেখতে পাচ্ছি না। আসছেন, চলে যাচ্ছে, কিন্তু রিয়াকশনটা সেই অর্থে হচ্ছে না। আমরা চাইব শুধুমাত্র ভাষণে নয়, বাস্তবে ওখানে ST/SC সহ যারা মাইনরিটিস যারা আছেন তাদের উপর যে অন্যায় হয়েছে সেটা নিরসন হবে। মিডিয়াকে গুডিগুডিয়া বলছে এবং মিডিয়া নাকি আগুন জ্বালাচ্ছে, মিডিয়া নাকি পরিচালনা দিচ্ছে, এটা একাধিক বক্তব্য বিধানসভা রাখতে করেছে। দেখুন, আমরা জানি প্রচারিত কথাই মিডিয়াকে চতুর্থ স্তম্ভ বলা হয়। আশা করবো মিডিয়ার কাছ থেকে সবসময় আমরা পজিটিভ আশা করব। দুঃখের বিষয়, অতীব দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে, দেশের মিডিয়া স্বাধীনতাতে, সাংবাদিক স্বাধীনতায় আমাদের দেশের অবস্থান 161-তে, 180টা দেশকে সমীক্ষা চালিয়ে 161তে এসে দাঁড়িয়েছে। এক্ষেত্রে আজকে বিধানসভার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মিডিয়াদেরকে হুঁশিয়ারি দিলেন, আমি রীতিমতো কিন্তু হতভম্ব হয়ে গেলাম। কারণ আগামী দিনে তাহলে সরকারের যে অন্যায় কাজ করছে সেটা হয়তো দেখাতে পারবে না, বা সরকারের ব্যানারকে সামনে রেখে যারা অন্যায় করছে সেটাকে হয়তো দেখাতে পারবে না। ব্যাপারটা হচ্ছে, কোনো মিডিয়া যদি ভুল তথ্য পরিবেশন করে তার জন্য আইনত ব্যবস্থা নিয়ে হোক না, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে না কেন? শুধুমাত্র বিধানসভার মধ্যে এসে বলে দিয়ে বাজার গরম করাটা আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। বলছি দাঁড়িয়ে প্রচুর মহিলা যৌন হেনস্থা হয়েছে, এই ধরনের অভিযোগ করছেন এবং সন্দেশখালী ঘটনায় রাজ্যকে কোনো মতে ক্লিনচিট দেওয়া যায় তাদের বক্তব্য। দেখুন, যে অভিযোগগুলো সঞ্চিত ভয়ঙ্কর অভিযোগ। রাত 10টা 10টার 12টার পরে পার্টি অফিসে নিয়ে যেত। আর যে ভদ্রমহিলাগুলো যে কথাগুলো তাদের মুখে শুনলাম, তাতে আমাদের গায়ে শিহরিত হয়ে উঠছে। আমরা কোথায় বাস করছি? অনেকে বলে জঙ্গলরাজ বা বিভিন্ন কথা বলে, সেটাকেও ছাপিয়ে যাচ্ছে। আজকে মহিলারা সুরক্ষিত কোথায়? জেলের বাইরে সাধারণভাবে মানুষ ঘুরলে সেখানে রাত 10টার পরে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মহিলাদের শারীরিক নির্যাতন হচ্ছে। আবার জেলের মধ্যে থাকলে 196টি মহিলার সাথে কি হয়েছে তার সন্তান প্রসবের ব্যাপারেও সব আমরা শুনছি। হোমের মধ্যে বাচ্চারা থাকলে সেখানেও তারা নিরাপদে নয়। আর যখন এই সমস্যা হচ্ছে, অল্প কিছু মানুষকে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল এই ঘটনা যেগুলো ঘটছে, নারীর নিরাপত্তা, নারী সুরক্ষিত কোথায়? নির্ভয়া স্কিমের মাধ্যমে যে টাকা পাঠানো হয় আমাদের প্রত্যেকটা স্টেটে, আমাদের পশ্চিমবাংলাতেও আসে, সেখানে মূলত সিসিটিভির জন্য টাকাটা খরচ করা যেগুলো বলা আছে, সেই অর্থে কি খরচ করে? সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে থাকলে অপরাধের সংখ্যা অনেকটা কমে যেতে পারে, কিন্তু এরা সেগুলো করছে না। দেখুন, আমি ইতিপূর্বে বলছি, আবারও বলছি, এই শাহজাহান টাইপ যারা আছেন তারা হচ্ছে শাসকের স্ট্রাইকার। এদের দ্বারাই বিভিন্ন সময় বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ভোট লুট হয়েছে। এদেরকে যদি জেলের মধ্যে রাখে তাহলে তৃণমূল কংগ্রেস দিকে হয়তো পরাজয় করতে পারে। সুতরাং তাদের দুর্নীতির বিরুদ্ধে যখন কোর্ট অর্ডারে যখন তদন্ত করতে যাচ্ছে, তারা কিছু লোক লেলিয়ে দিয়ে ইডি অফিসারদের মাথা ফাটাচ্ছে, সেন্ট্রাল ফোর্স যারা আছে তাদেরকে সেখান থেকে এক প্রকার নিগৃহীত করে সেখান থেকে বিতাড়িত করছে। এর ফলে যখন আমরা মুখ খুলছি তখন তারা বলছে শাহজাহানকে নাকি টার্গেট করা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। যেখানে অভিষেক ব্যানার্জি বারবার যখন তাকে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তাদের যখন তলব করছে, সেখানে গিয়ে তিনি হাজিরা দিয়ে আসলেও শাহজাহান শেখকে যখন তলব করছে হাজিরা দিচ্ছে না কেন? নিশ্চিতভাবে শাহজাহান শেখ অভিষেক ব্যানার্জির থেকে বড় নেতা নয়। তিনি না যাওয়ার কারণটা কি? এটা ধরে নিতে হবে, ডাল মে কুচ কালা হয়।
আর আইনের ঊর্ধ্বে তো কেউ নাই। আর অন্যায়ভাবে কাউকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। যেমন আমাকে 42 দিন আটকে রেখেছিল 4টে মিথ্যা কেস দিয়ে, আমার নামে কেস দিয়ে, কিন্তু 42 দিন পরে তারা আটকে রাখতে পারেনি। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। হাইকোর্ট যে সরকার পক্ষের কাছে যে এভিডেন্স চাইতে চেয়েছিল সেটা যথাযথ দিতে পারেনি বলে জামিন পেয়েছি। শাহজাহান শেখ যদি কোনো অন্যায় না করে থাকে, ওকে যদি অ্যারেস্টও করে নেয়, তাহলে যত সময় সে জামিন পেয়ে যাবে। বলতে জামিন পাওয়ার পরে টি শার্টটা ওই লর্ডসের মাঠে সৌরভ গাঙ্গুলি আমার টি শার্ট উড়িয়েছিল, শাহজাহান শেখ বাইরে বেরিয়ে টি শার্ট উড়াবে। মুখ্যমন্ত্রী তারা বহিরাগত, শওকত মোল্লা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে তারা বিজেপি করে, আরএসএস এর ভোটে রয়েছে সন্দেশখালী এলাকায়। কে বিজেপি করে, কে আরএসএস করে, কে আইএসএফ করে, কে লেফট করে, বা কেউ রাজনীতি থেকে দূরে থাকে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তাদের সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে। সেইটা বিষয়টা এড়িয়ে গিয়ে সেটাকে চাপা দেওয়ার জন্য বহিরাগত তকমা লাগানোর চেষ্টা করছে। ইতিপূর্বে আমরা এই ধরনের অনেক ঘটনা দেখেছি, অনেক বহিরাগত বলছে। ব্যাপারটা হচ্ছে যদি ওখানে অন্যায় না হয়ে থাকে, বিরোধী যারা যেতে চাইছেন 144 কে মান্যতা দিয়ে 3 জনের নিচে নিয়ে যে তাদেরকেও আটকানো হচ্ছে কেন? সেখানে আমি ইতিপূর্বে বলেছিলাম এই যে সমস্যা তৈরি হচ্ছে এটা আমাদের রাজ্যের জন্য ভালো নয়। আমাদের রাজ্যের ভাবমূর্তি জাতীয় স্তরে ক্ষুণ্ণ হচ্ছে। একটা বিরোধীদেরকে নিয়ে একটা প্রয়োজনে অল পার্টি মিটিং দেখে একটা কমিটি বানিয়ে ওখানে যে সমস্যা আছে সেটা সমাধানের কথা হোক। কিন্তু দুঃখের বিষয় ওটা না করে কে বিজেপি করে, কে বিরোধী দল করে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। যে কেউ যদি বিরোধী দল করে তাদের বাড়ির মহিলাদের সাথে কি এইরকম অন্যায় করার পারমিট দেওয়া হচ্ছে, তাহলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে অন্যায় সংগঠিত হয়েছে সন্দেশখালীতে, শুধু সন্দেশখালী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের অন্যায় সংগঠিত হচ্ছে, হয়তো অনেকে মুখ খুলতে পারছেন না। সেইগুলো আমি মনে করি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনার সদর্থ ভূমিকা নেওয়া দরকার। তার দলের নেতাকর্মীদের বাঁচানোর জন্য অন্যের গাড়ি দোষ চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়াটা আমার মনে হচ্ছে তার অনুচিত হচ্ছে। শাহজাহানকে টার্গেট করা